রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দান করতেন, তবে রমজান মাসে তার দানের পরিমাণ বেড়ে যেত। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তার দানশীলতা অন্য সময় থেকে অধিকতর বৃদ্ধি পেত। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তারা পরস্পরকে কোরআন শোনাতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়ে অধিক দানশীল ছিলেন। বুখারী হাদিস 6, মুসলিম হাদিস 2308, মুসনাদে আহমদ হাদিস 2616। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। রমজানের সংস্পর্শের কারণে তিনি এই মাসে বেশি বেশি দান করতেন, কারণ এই বরকতময় মাস নেক আমলের সওয়াব বৃদ্ধি করে, মান মর্যাদা উন্নীত করে, বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে নেক আমলের মাধ্যমে। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। কোরআনের এমন অনেক আয়াত আছে যেখানে আল্লাহর রাস্তায় দান করার প্রতি উৎসাহিত করা হয়েছে, দুনিয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে, মানুষকে আখিরাতমুখী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব আয়াত তিলাওয়াত করলে আল্লাহর রাস্তায় দান সৎকার প্রতি আগ্রহ তৈরি হয়। কোরআনের এসব আয়াত তিলাওয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাস্তায় বেশি বেশি দানের প্রতি উদ্বুদ্ধ হতেন। রমজানের প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই সাক্ষাৎ ছিল সৎ ব্যক্তির সঙ্গে ওঠা বসার মতো, আর সৎ ব্যক্তির সঙ্গে ওঠা বসা আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি করে এবং আনুগত্যের প্রতি আগ্রহী করে তোলে। এই সাক্ষাতের সংস্পর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি দান সদকা করতে উদ্বুদ্ধ করত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।